হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো আসলে আজকে হলো 31st ডিসেম্বর। এটা হচ্ছে বছরের লাস্ট দিন। সো এই ভিডিওটা করার কারণ হলো যে আমি আসলে আপনাদেরকে 31স্টের জন্য উইশ করতে পারবো না, কারণ আমি আসলে বিজি থাকবো এবং সম্ভবত অফলাইন থাকবো 31st আর 1 তারিখ। 31st আসলে আমরা 31st নাইট করব এবং 1 তারিখ একটা পিকনিক আছে। সো ওই দুই দিন আমি আসলে অনেকটাই বিজি থাকবো। তো এই কারণেই আমি আগেভাগে এই ব্লগটা করতেছি আপনাদের জন্য। সো বছর শেষ, বছরটা ভালোই গেল মোটামুটি সবার। আসলে আমার ভালো গেছে, আমি যে অন্যদের কথা বলতে পারবো না। তো দেশের সিচুয়েশনও তেমন একটা ভালো না। চারিদিকে আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস চলতেছে, প্লাস জবের একটা ক্রাইসিস চলতেছে। সো এসব নিয়ে আসলে 2025 চলে গেল, আর 2026 কী নিয়ে আসবে, 2026 কী নিয়ে আসবে আমাদের জন্য আসলে বলতে পারতেছি না। সো আমি আসলে আপনাদের সবাইকে আসলে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে এই বছর সাপোর্ট করেছে বিভিন্নভাবে। আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলি মেম্বার্স, আমার ফেসবুক ফ্রেন্ডস, আমার ফলোয়ার্স, ফ্যান ফলোয়ার্স, সবগুলো আসলে অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের প্রতিটা কমেন্ট, লাইক এবং শেয়ার আমার এই জার্নিটাকে আসলে ফুলফিল করেছে এবং খুবই একটা পজিটিভ জায়গায় নিয়ে এসেছে। সো আমি আশা করি এই 2026ও আপনারা সবাই আমার সাথে থাকবেন, আর আপনারা 2025-এ যেভাবে আমাকে সাপোর্ট করেছেন বিভিন্নভাবে, ঠিক তেমনি আপনারা আপনাদের সাপোর্টটা দিয়ে যাবেন আমাকে। সো এটা হলো আপনাদের জন্য থ্যাংক ইউ মেসেজ। এখন আসি আসলে কিছু কথা আসলে আমি বলতে যাচ্ছিলাম অনেকদিন ধরে। সেটা হলো আসলে কথাটা আমি বলতেছি আসলে আমার একটা ফ্রেন্ডের একটা লাইফ স্টোরি থেকে আসলে এই কথাটা বলা আপনাদেরকে। সেটা হলো আসলে এই পৃথিবীতে কেউ আপন নেই, ঠিক আছে? আপনারা ভাই বোন বলেন, মা বাবা বলেন, ওয়াইফ বলেন, গার্লফ্রেন্ড বলেন, আসলে আমার মতে আপন আসলে পাওয়া খুব টাফ এই 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 টাইমটাতে, বুঝছেন? কারণ এটা এমন একটা টাইম চলে আসছে যেটা আসলে খুব স্বার্থপরের একটা জায়গা, সময়। আমি একটা ছোট্ট একটা স্টোরি শেয়ার করি। আসলে স্টোরি না, একটা বাস্তবতা শেয়ার করতেছি আপনাদের সাথে, তাহলে বুঝতে পারবেন আমি কেন এখানে আমি মা বাবাকে উল্লেখ করেছি। যে এই সময় এসে আমি যা দেখতে পেলাম যে আসলে ওনারাও কিন্তু আপনার আপন হতে পারবে না। এই স্টোরিটা শুনুন। আমার ফ্রেন্ড এ একটা সচ্ছল পরিবার থেকে, মিডল ক্লাস ফ্যামিলি। সো সে থাকে আপনার টাউনে, আর তার বাবা থাকেন গ্রামে। সো এরা কিন্তু খুব ওয়েল টু ডু একটা ফ্যামিলি। কিন্তু আমার ফ্রেন্ড যিনি আছেন, এই মোটামুটি একটা জব করে। সো সে কী করলো, সে তার বাবাকে প্রতি উইকেন্ডে অথবা 10 দিন পর পর উনি ড্রাইভ করে উনি তার বাবাকে দেখতে যায় গ্রামের বাড়িতে, কি অবস্থায় আছে, এমন তেমন, ঠিক আছে? তো সে হঠাৎ করে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়ে গেল, খুব একটা শর্ট টাইমের জন্য। সেটা তার এমন একটা পরিস্থিতি ছিল যেটা তার বাসার মধ্যে চালও ছিল না, এই অবস্থা ছিল তার। সো সে কি করলো, সে বাড়িতে গেল,
বাড়িতে যাওয়ার পরে তাদের একটা শেড আছে যেখানে আসলে মানে ধানও রাখা হয়, আবার ধান ভেঙে চালও রাখা হয় ওই জায়গাটার মধ্যে। সো ওখানে গিয়ে সে আগে দেখলো কি অবস্থায় চাল আছে কিনা বাসায়। সো উনি দেখলো ড্রাম ভরা ভরা সব চাল, ঠিক আছে। সো এসে তার বাবাকে বলল যে বাবা, আমার তো এই অবস্থা, তুমি আমাকে কিছু চাল দাও, আমি শহরে যাওয়ার সময় নিয়ে যাব। সো তার বাবা তাকে বলল যে তুমি কোনো চাল পাবা না। এ বললো, বাবা আমার তো বেশি দরকার নেই, আমার অল্প স্বল্প হলেও চলবে, আমাকে 5 কেজি না পারলে 2 কেজি দাও আমাকে। তার বাবা তাকে বলল, না, আমি তোমাকে এখান থেকে কোনো চাল দিতে পারবো না। তো আসলে সে এটা মনে গেঁথে রাখলো, আর সে কোনো হইচই করে নেই বাসায়, কোনো কিছুই করেনি। জাস্ট নর্মালভাবে সে তার যেসব কাজ করার ছিল বাড়িতে ওগুলো করে সে আবার বিকেলে আবার সে শহরে ব্যাক করলো। ব্যাক করে সে আমাকে ফোন করলো আমাকে আমার সাথে মিট করার জন্য। সো আমরা যখন মিট করলাম তখন সে আমাকে এই ঘটনাটা বললো, আমার সাথে শেয়ার করলো যে ব্যাপারটা। তখন আমি আসলে বুঝতে পারলাম আসলে এই পৃথিবীতে আপন আসলে বলতে কেউ নেই, যা আমি বুঝলাম তার এই ঘটনা থেকে। এটাই মনে হয় দেখার বাকি ছিল আমার, যে আসলে একটা মা বাবা কিভাবে তার সন্তানদেরকে খাবার না দিয়ে এনে থাকতে পারে। সো যাই হোক, এই ঘটনাটা আসলে অনেক আগের একটা ঘটনা। এখন আমার ফ্রেন্ডটা ভালো আছে, সে রিকভার করছে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন থেকে। কিন্তু তার এই যে কষ্টটা সে কিন্তু কোনোদিন ভুলতে পারে না। যতবারই কোনো সিচুয়েশনে রাইজ করে কিন্তু এটা তাকে ট্রমাটাইজ করে। সে এটা কখনোই সে ভাবতেও পারেনি যে তার বাবা তাকে মুখের উপর না বলে দিবে, তাকে 1-2 কেজি চালও দিতে চায়নি সে। সো এটা সে যদি বাড়িতে যদি রিয়্যাক্ট নাও করে, কারোর সাথে যদি রিয়্যাক্ট যদি নাও করে থাকে, কিন্তু এটা তার মনের ভিতরে কিন্তু খুব কঠিনভাবে গেঁথে রয়েছে জিনিসটা। এই কারণে সে আসলে আমার সাথে জিনিসটা শেয়ার করলো। আসলে তার এটা যদি শেয়ার যদি না করতো আমার সাথে, আসলে তার বুকটা আসলে কখনো হালকা হতো না। আর আমি যতটুকু পেরেছি আমি তাকে কাউন্সেলিং দিয়েছি এটার ব্যাপারে, যেন সে যেন আপসেট না হয়ে থাকে, যে সেটা হালকাভাবে নিতে, এবং জাস্ট যত তাড়াতাড়ি পারে এটা যেন সে ভুলে যেতে পারে জিনিসটা। কিন্তু আসলে আমি জানি আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমি এটা যদি আমার সাথে যদি হতো আমিও কিন্তু এটা ভুলতাম না। এটা খুব মনের একটা খুব একটা সূক্ষ্ম একটা গভীর জায়গায় এটা গেঁথে আছে এই জিনিসটা। এই জিনিসটা তাকে সারা জীবন তাড়া করবে। তো এটাই হলো ফ্রেন্ডস, তো এটাই হলো ঘটনা। তো সুতরাং আপনারা সবাই সাবধান থাকবেন, এবং এই স্বার্থপরের দুনিয়াতে আপনারা খুব সচেতন থাকবেন। যাই কিছু করেন না কেন ভেবে চিন্তে করবেন, এবং কাউকে হুট করে বিশ্বাস করবেন না। দেখবেন, চলবেন, ফিরবেন, টাইম দিবেন, তারপরে আপনারা যেগুলো ডিসিশন নেবার সেগুলো আপনারা করবেন। আর যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তাদের জন্য সেম জিনিস আমার বলা, যে টেক ইয়োর টাইম। টাইম নিয়ে একজনকে বুঝবেন, জানবেন। হুটহাট করে কোনো কাজ করবেন না, এটাতে আপনারা অনেক 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 কষ্ট পাবেন, অনেক প্রতারিত হবেন। আপনার ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন, ফেসবুক খুললে এসব প্রতারণার অনেক গল্প আছে। সো সুতরাং আমি চাই আপনারা সবাই সেফ থাকেন এই 2026-এ, 2026 সালে আপনারা সুন্দর করে আপনাদের লাইফটা লিড করবেন, এবং প্রতারণার শিকার হবেন না। তো আপনারা, এটাই হচ্ছে আমার মেসেজ 2026 সালের জন্য। সো আমার এই পুরো বছরে আমি যা ভিডিও করেছি, আমি আরও ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব আপনাদের জন্য। সো আমার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, আপনাদের প্রার্থনায় রাখবেন, আশীর্বাদ করবেন আমার জন্য, যেন আমি সুস্থ থাকতে পারি, এবং আমি এই 2026 সালটাকে, 2026 সালটাকে যেন সুন্দরভাবে
কিছু করতে পারি। সো ফ্রেন্ডস, দ্যাটস ফর অল ফর নাও। বাইরে আজকে অনেক ওয়েদারটা অনেক গ্লুমি। আমি আমার স্ট্যান্ডটা একটু ট্রাইপডটা একটু ঘুরিয়ে দেখি আপনাদেরকে জানালার বাইরে। সো দেখেছেন অনেক ওয়েদারটা অনেক গ্লুমি আসলে বাইরে, মেঘাচ্ছন্ন। সরি, সো আমি আসলে কিছুক্ষণের ভিতরে আমি বের হয়ে যাব। সো আজকে 31st আমরা কয়েকজন ফ্রেন্ড নিয়ে আমরা কাটাবো। আর 1 তারিখ হচ্ছে আমাদের পিকনিক। তো সবগুলো আমাদের 31st নাইট এবং 1 তারিখের পিকনিক আমি এগুলো ব্লগ করার চেষ্টা করব আপনাদের জন্য। আমাদের এই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টাটা।